নামাজ পড়ার কথা বলেছেন কে? জোরে বলুন, রোজা রাখতে বলেছেন কে? তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, কোরআনের মাঝে এটা বলেছে কে? তো নামাজ রোজার কথা বললে রাজনীতির গন্ধ নাই, পরেরটায় পাইলা কেন? চোরের হাত কাটলে তোমার সমস্যা কি? আপনি বাংলাদেশে যত চেয়ারম্যান আছে সবাইকে বলুন তো আপনারা চোরের পক্ষে না বিপক্ষে? সবাই বলবে বিপক্ষে, মেম্বার বলবে বিপক্ষে, মেয়র বলবে বিপক্ষে, প্রশাসন বলবে বিপক্ষে, এমপি বলবে বিপক্ষে, টিওনো বলবে বিপক্ষে, ডিসি বলবে বিপক্ষে, সেনাবাহিনী বলবে আমরাও চোরের বিপক্ষে, প্রধানমন্ত্রী কয় আমি তো বিপক্ষে আছি। তো হাত কাটেন না কেন? বিপক্ষে থাকলে হাত কাটা দরকার আছে না নাই? তো এখানে আপনি কেন নাই? ও বন্ধু, কারণ আছে। অনেকে আয়নার দিকে তাকাইলে এর ভিতরে চোর দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ এসেছিল, আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কাটবো। এ প্রসঙ্গে রাসূল কেন কথা বললেন? সহিহ বুখারীতে পাবেন, পড়লে অনুরোধ এসেছিল। মহিলা চোর ধরা পড়েছিল, তখন রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, রাসূল নাতি ওসামাকে খুব মহব্বত করতেন। সংসারে যে সন্তানকে মা বাবা বেশি আদর করে, হে যদি কিছু উল্টা পাল্টা কথাও কয়, বাবা শুধু হাসে, ঠিক নেই? আর পরিবারে বড় কিছু কিনতে হলে মা হেরে কাজে লাগায়, তুই ক। যে বাচ্চাটাকে বাবা বেশি আদর করে, ওই বাচ্চারে দিয়ে ক ঘরে ফ্রিজ লাগবো, ক। বউ কোলে খেপে যাবে, ছেলেরা বললে খেপে যাবে, ছোট মেয়েটা কয়, বাবা তখন হাসে আর কয় দেখি কি করি। ওসামাকে রাসূল খুব ভালোবাসতেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর কাজে লাগাইছে। মহিলা চোর ধরা পড়েছে, হাতটা যদি কেটে দেয় তাহলে মেয়েটাও বিবাহিতা, আর বিবাহ হওয়ার সম্ভাবনা। চোর বিয়ে করবে কে? চুরির কারণে হাত কেটেছে, লজ্জা, তার বংশের লোকদের নাক কান কাটা যাবে। রাসূলকে তুমি গিয়ে বলো না, না ও দাদা যান, অন্য শাস্তি দেয়া যায় কিনা। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছোট মানুষ, আবু বকর ওমর ওসমান বলেছে, অন্যরা বলেছে, তাই গিয়ে বলে দাদা এই মেয়েটার হাত না কেটে অন্য শাস্তি দেন, একটু ভাবনা চিন্তা করেন, একটু ছাড় দেন। বিশ্বনবী বুঝেছেন ওসামার মতো ছোট মানুষে প্রস্তাব দেয়ার কথা নয়। তোমারে পাঠাইছে কেডা? নাম কইয়া দিছে, অমক অমক অমক, তারারে ডাকো। সাহাবাগণ আসলেন, প্রিয় নবী দাঁড়ায়া ভাষণ দিলেন, তোমাদের আগে আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে এই চরিত্রের কারণে। তারা যখন সম্ভ্রান্ত অন্যায় করত তাকে ছেড়ে দিত, গরিব অন্যায় করলে তার ঘাড় চেপে ধরত। আল্লাহর গজব দিয়ে অনেকেরই কারণে ধ্বংস করেছে। এই মেয়েটা সম্ভ্রান্ত বংশের মেয়ে, তাই তোমরা আমার কাছে সুপারিশ পাঠাচ্ছ তার হাত না কাটার জন্য। গরিবের মেয়ে হলে তো সুপারিশ করতা না। আমি নবী যদি এই কাজ করি আল্লাহ আমারেও ছাড়বে না। আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেওয়ার সুযোগ আমার নাই। কিন্তু আমাদের দেশে আমরা দেখি গরিবের জন্য এক আইন, ধনীর জন্য আরেক আইন। গরিবের ছেলে খুন করলে ফাঁসি হয়, আর কয়েকদিন আগে দেখেছেন অমুক গ্রুপের কোম্পানির এমডি একটা মেয়েরে হত্যা করছে, এখন চার্জশিটের মাঝে তার নামটাই নেই। নাম করলে আমারও চাকরি থাকবে, আনবীর চৌধুরী নাকি? আমার ভাইয়েরা আপনারা দেখুন, আমাদের তামাম দেশ মাদক বিরোধী। আমি দেখেছি সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে প্রায় বলা হয় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। এজন্য পুলিশ সিরিয়াস, র্যাব সিরিয়াস, সেনাবাহিনী সিরিয়াস। মাদক যেখানে দৌড় মারে সেখানে আপনারা দেখবেন আমাদের চেয়ারম্যান মেম্বার সবাই সিরিয়াস। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। কিন্তু এরপরও দেশে লাখ লাখ পিস ইয়াবা আসে কিনা?
মাঝে মাঝে ধরা পড়ে 3 লাখ 4 লাখ ফিস। ধরা যদি না পড়তো ইয়াবাগুলো খাওয়ার লোক আছে না নাই? যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে। সবাই মাদক বিরোধী, কিন্তু মাদকের পরও আসে খায় কেডা, চলছে কেমনে? এটা কেন বন্ধ হয় না? এর কারণ দ্বিমুখী আইন। গরিবের ছেলে মদ খায়, তাকে ধরে জেলে দাও। আর শেরাটন হোটেলে 5 স্টার আসেনি, সোনারগাঁ, রেডিসন, ওখানে মদের বার আছে না নাই? খোলা না বন্ধ? খাওয়ার লোক আছে না নাই? ওখানে ধরে জেলে দিছে কয়জন? ওখানে ধনী লোকেরা খায়, গরিব পাইলে জেলে দেয়, ধনীর ছেলেকে সেলুট দেয়। ইসলামের আইন এত সুন্দর, এই কোরআনকে, রাসূলের জীবনীকে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি মানা হতো, কোরআনের বিধান কায়েম হতো। ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, তাকে রেহাই দেয়া হয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছ পুত্র তোমারই চোখের পরে। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পুরা জীবনে মানতে হবে, তাহলে আপনি হবেন প্রকৃত উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি নিয়ে এক রাতে কথা বলা যাবে তো সম্ভব? 1 মাসে, 1 বছরে? অসম্ভব। আমি কত সুন্নাহ নিয়ে বলবো, তাই আমি আজকে আর সেদিকে গেলাম না। একটা সুন্নাহ নিয়ে বলবো, সেটা হলো নবীর জীবনের লক্ষ্য কি। নবীর কাজের সাথে আমাদের কাজ মিলবে, নবীর কথার সাথে আমাদের কথা মিলবে, নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলবে। রেলগাড়ি দেখছেন নি? যারা দেখছেন একটু বলেন, চুপ থাকেন অন্যরা। ট্রেন গাড়ি দেখেছেন? সামনে যেটা থাকে এটা কি? পিছনে যেটা থাকে বগি। বলুন তো, ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচ না হয়, ইঞ্জিন চিটাং থেকে ঢাকা যাবে, বগি যাবে নি। নবী সামনে ইমাম, ইঞ্জিনের মতো, ওনার জীবনের সাথে জীবন অ্যাটাচ করতেই হবে। এই অ্যাটাচটা শুরু হবে প্ল্যানিং দিয়ে, পরিকল্পনা দিয়ে, লক্ষ্য দিয়ে, মিশন দিয়ে। আপনাদের এই নোয়াখালী জেলা নাকি? নোয়াখালী জেলা সদরে দেখবেন 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং আছে না নাই? বিল্ডিং বানাইছে আগে না পরিকল্পনা আগে? পরিকল্পনা ছাড়া 10 তলা বিল্ডিং বানাইলে মাথার উপরে ভেঙ্গে পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আগে প্ল্যান করো। 10 তলা বিল্ডিং এর জন্য কয়টা ফিলার লাগবে, কোন ফিলারে কয় সুতি রড লাগবে, রডগুলা কয় মিটারের ভিতরে, কয় ইঞ্চির ভিতরে, কোনটা কেমনে দেবে, পুরা পরিকল্পনা ডিজাইন করার জন্য বিল্ডিং বানানোর আগে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ করা লাগে, ডিজাইনের জন্য কাগজ সাবমিট করা লাগে, তারপর একটা ডিজাইন পাস হয়। পরিকল্পনা যখন ঠিকঠাক হয়, এবার বিল্ডিং আস্তে আস্তে করে উঠবে না একদিনে 10 তলা হবে? আমরা একদিনে পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, ধীরে ধীরে হব। কিন্তু প্ল্যান যদি ভুল থাকে, মুসলমান হওয়ার সুযোগই নেই। ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। একদিনে ঢুকে যাবেন সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের চরিত্রের দিকে তাকিয়ে দেখলেন, তাদের মাঝে একটা জিনিসের প্রতি দুর্বলতা খুব বেশি, সেটার নাম হলো খামার। বাংলায় বলে মদ। আরব দেশের মানুষ মদের সাথে সম্পর্ক ছিল খুব। 3টা ডব্লিউ তাদের জীবনের অংশ ছিল: ওয়াইন, ওম্যান এন্ড ওয়ার। নারী, মদ এবং যুদ্ধ। মদের সাথে তাদের জীবন ছিল একবার ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে তাই মদ হারাম করেন নাই, মদ হারাম করছেন কয়বারে? 3 বারে। আপনি একদিনে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না।
গরম পানি চুলার উপরে বসালে গরম হয়ে যায় না, ঠান্ডা থাকে, তাপ চলতে থাকে, আস্তে আস্তে করে এমন ভাবে উতরায় আগুন, আগুনের চেয়ে আরো বেশি গরম হয়। আগুনের মাঝে হাত দিয়া ফিরায় আনা যায়, দিবেন আর আনবেন, কিন্তু গরম পানি চরম উতরালে হাত ঢুকানোর সাথে সাথে চামড়া জ্বলে যাবে, ফিরায় আয়না দেখবেন চামড়া নাই। গরম হইতে সময় লাগছে, লাগছে নি? ইংরেজি প্রবাদ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ যখন অভ্যাস করে তখন পূর্ণতায় পৌঁছতে পারে। এখন বিশ্বনবীর জীবনের সাথে জীবন মানায়া আমরা আজকে বাড়ি যেতে চাই। রাসূলের জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টি সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। নবী মুহাম্মদকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন এটা আমরা বেশি জানবো না, আল্লাহ বেশি জানেন। তো তিনি 3 সূরাতে বলেছেন। এখন ওই লক্ষ্য যদি আপনার না থাকে তাহলে বিপদ। রাসূল যাচ্ছে এদিকে, উনার লক্ষ্য, আপনি যাচ্ছেন ওইদিকে, হাসরের ময়দানে উম্মত হিসাবে পরিচয় পাবেন না। বিশ্বনবীর জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন কোরআন দিয়া এবং ইসলাম দিয়ে। কেন পাঠাইলাম শোনো, তিনি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব মতবাদের উপরে, চিন্তা চেতনার উপরে, আদিয়ানে বাতিলের উপরে আমার ইসলামকে বিজয়ী করবেন বটে। 3টি সূরাতে আল্লাহ 3 আয়াতে এক কথাই 3 বার বলেছেন, আমি রাসূল পাঠাইছি দ্বীনের বিজয়ের জন্য। একবারে ছোট্ট কথা, রাসূলের জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়। এবার আপনাদের মুখ থেকে আমি জানতে চাই, এটা তাসবির মতো জপবেন, মাঝে মাঝে জপবেন, নিজের জীবনের সাথে মিলাবেন। যদি মিলে সৌভাগ্যবান, যদি না মিলে আপনি হতভাগা। আওয়াজ করে বলুন তো রাসূলের জীবনের উদ্দেশ্য কি? 4-5 জনে কইছে, আর একটু জোরে বলেন, সবাই বলেন। বলেছেন কে? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। বাড়ি যাবেন, সূরা সফ খুলবেন, 9 নম্বর আয়াতে অনুবাদ আছে, অনুবাদ করে দেখবেন। আল্লাহ বলে আমি দ্বীনের বিজয়ের জন্য নবী মুহাম্মদকে পাঠাইছি। রাসূলের জীবনের লক্ষ্য ছিল দ্বীনের বিজয়। এখন নবীর জীবনের সাথে আমাদের জীবন মিলতে হবে। কিন্তু আজকের মাহফিলে যারা এসেছেন, দ্বীনের বিজয় আপনার জীবনের লক্ষ্য বানাইতে পারছেন কিনা আত্মসমালোচনা করতে হবে। যদি মনে করেন যে এখনো এটা পারেন নাই, তাহলে বুঝতে হবে রাসূলের সাথে জীবনের প্রথম ধাপটাই মিলে নাই, প্রথমটাই মিলে নাই। দ্বীনের বিজয় রাসূলের জীবনের লক্ষ্য। এই দেশের হাজার হাজার মুসলমান জানেই না। কত আলেম আছে বিষয় ওয়াজি করে না, কত আলেম উলামা আছে রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, তারা নিজেদের জীবনের লক্ষ্যটাও এটা বানায় নাই, ওয়াজও করে নাই। এর কারণ কিন্তু আছে, আলেম উলামারা জানে না তা মোটেও না, তারা সবাই জানে, কিন্তু কেন মানে না? নিজের জীবনের লক্ষ্য এটা কেন বানায় না? ওয়াজ মাহফিলে কেন বলে না? আপনারা হাজার হাজার আলেমের ওয়াজ শুনে থাকবেন, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে। জীবনের লক্ষ্য হবে দ্বীনের বিজয়। এই ওয়াজ কত বক্তা করে না, খতিবেরা করে না। এর কারণ কিন্তু আছে, কারণটা হলো তারা ভেবে দেখেছে এই ওয়াজ করার কারণে কত আলেম জেলখানায় আছে।
ওয়াজ করার কারণে মামলার আসামি হয়ে বাড়ি ছাড়া, এই ওয়াজ সহজ ওয়াজ না। নামাজের ওয়াজ করলে বেনামাজিও মাথা লারে, হে কয় কথা ঠিক, হুজুর ঠিকই বলছে। রোজার ওয়াজ করলে বেরোজদারিও কয় কথা কিন্তু ঠিক। জিকিরের ওয়াজ করলে মুসল্লি যদি 100 জন থাকে, 100 জন কয় হুজুর ওয়াজ কিন্তু পারফেক্ট। কিন্তু আল্লাহর দ্বীনের বিজয় হলে বন্ধু মুসিবত। সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা ভাবে সুবিধা মতো আর চলবে না, বিপদ করলে ছাড় দেয়া হবে না। সিনেমা হলের মালিক ভাবে দিনের বিজয় হলে সিনেমা হল বন্ধ, বিশাল ব্যবসায় লস। সুদী ব্যাংকের মালিক বলে দিনের বিজয় হলে সুদী ব্যাংকে তালা লাগবে, কোটি কোটি ডলার লস। যারা কোটি টাকা চুরি করে তারা ভাবে হাত থাকবে না, যারা মাদক পান করে তারা ভাবে পিঠের চামড়া থাকবে না, যারা নিজেরা জালেম হয়ে দেশ চালাচ্ছে, মানুষ চালাচ্ছে, তারা জানে জুলুম করলে ছাড় দেয়া হবে না। তাই সমাজের উপরের তালার লোকদের গায়ে লাগবে, তারা ষড়যন্ত্র করে তোমাকে বিনা দোষ জঙ্গি বানায়া দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। মক্কার কাফেররা তো রাসূলকে আলামিন উপাধি দিয়েছে। রাসূলের আলামিন উপাধি কি মুসলমানরা দিছিল? এগুলা তো নবুয়তের আগের উপাধি, তখন ইসলাম তো আসেই নাই। উপাধিটা দিছে কাফেরেরা, as-সাদিক উপাধি দিয়েছে। মক্কার কাফেররা রাসূলের কপালে চুমো দিত, বুকু টেনে আদর করত, বলতো মুহাম্মদের মতো এমন সোনার টুকরা সন্তান মক্কাতে আর নাই। কিন্তু যেই মাত্র তিনি দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, দাওয়াতটা কি? লা ইলাহা। ও মিয়া, এটা কোনো মন্ত্র নয়, এটা বিপ্লবের আহ্বান, এটা বিদ্রোহ। সমাজ ভেঙে দাও, চুরমার করে দাও সব আইন, সব বিধান। কারো বিধান চলবে না, কাউকে মানা যাবে না, কারো আইন চলবে না, ইল্লাল্লাহ, শুধু চলবে একজনের, তিনি কে? এই কথা শুনে ফেরাউন কয়, ও মূসা, যদি শুধু আল্লাহটাই চলে, আমি কেডা? দেশের সব মানুষ কয় আমারটা চলবে, আর তুমি করতে আইসা কও লা ইলাহা ইল্লাল্লাহ, কারোটা চলবে না, আল্লাহটা চলবে। লাগলো প্যাস। এখন মূসা আলাইহিস সালাম যদি বলতো, চাচা ফেরাউন থামেন, আমি আল্লাহরে মানবো শুধু মসজিদে নামাজের সময়, আর বাহিরে আমনে যেমনে চালাইছেন চালান। ফেরাউন বলতো, বাতিজা কোনো অসুবিধা নাই, ইমামতির বেতনটা আমি দিমু, শুধু মসজিদ আল্লাহর আইনে চলবে, সমাজ আমি ফেরাউন চালাবো, আমার আপত্তি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলদি বলতেন, চাচা নমরুদ, আপনি আপনার মতো দেশ চালান, আমি আমার আল্লাহর আইনে মসজিদে নামাজ চালাবো, রোজা চালাবো। তাহলে নমরুদ বলতো, বাতিজা মসজিদে এসি লাগলে খবর দিও, মসজিদের ভিতরে সবাই ঢুকলে আমাদের কোনো ক্ষতি আসেনি, আমরা আমাদের মতো দেশ চালামো, তুমি মসজিদ চালাও। প্রিয় নবী যদি বলতেন, আবু জেহেল চাচা আপনি আপনার মতো দেশ চালান, আমি আল্লাহর আইনে মসজিদ চালাবো। আবু জেহেল বলতো, বাতিজা টাইলস লাগলে, মার্বেল ফাতেল লাগলেও কইও, মসজিদ খুব সুন্দর করে বানায়া দিমু, আপত্তি নাই। কিন্তু রাসূল নবীগণের আহ্বান ছিল, না না, জীবনের সব জায়গায় মানতে হবে একজন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? তাহলে দুনিয়ায় আল্লাহর বিধান ছাড়া কারো অস্তিত্ব আর থাকবে না। এই চিন্তাটার নাম ঈমান। এই চিন্তা লালন করে যে কালেমা পড়েছেন সে হলো মুমিন। আর এই চিন্তা লালন না করে কোটিবার কালেমা পড়ো, আপনি মুমিন না। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই কি দোষ করছে? হে কি রাসূলের হাতে কালেমা পড়ে নাই? সে মুনাফিকদের নেতা হইল কেন? জাহান্নামের সবার তলে থাকবে কেন? আচ্ছা ভাই, গিরিশচন্দ্র সেন বাংলার কোরআন যখন অনুবাদ করে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়া লাগে নাই?
লেখা লাগে নাই, গবেষণা করা লাগে নাই, কিন্তু মোমেন হইছিনি। এই কালেমা পড়লে মোমেন তোমারে কইলো কে? আপনাদের এলাকার বাজারে হিন্দু দোকানদার আসেনি? একটা সাদা কাগজের মাঝে আপনি বাংলায় লিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে আপনি হিন্দু দোকানদারের কাছে যাবেন, গিয়ে আপনি একজন মুরুক্ষের বান করলেন, বান করে আপনি বললেন ভাইজান এই কাগজে জানি কি লেখা আছে একটু পড়েন তো। হিন্দু মিয়া সরল বিশ্বাসে কাগজটা দেখে দেখে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এবার কাগজটা টান মাইরা হাতে নিয়ে কোন আমনেরে কিন্তু আমি মুসলমান বানাইয়া দিছি। হিন্দু মিয়া সাথে সাথে বলবে রাম রাম রাম, এই আমি মুসলমান হইছি তোমারে কইলো কে? আপনি বললেন চালাকি করবেন না, আমি কিন্তু মোবাইলে অডিও অন করে রাখছি। এবার আপনি সুন্দর করে অডিও হেরে বাজায় শোনাইছেন, সে দেখে সুন্দর করে কালেমা ঠিকে পড়া লাইছে। এখন আপনি এলাকার মানুষে শুনাইতেছেন যে শরৎচন্দ্র শীল কিন্তু মুসলমান। আচ্ছা আপনারা বলুন তো সে কি আসলে মুসলমান হয়েছে? তো কালেমা না পড়ছে, ভুল পড়ছে নাকি? ভুল তো পড়ে নাই। মুসলমান কেন হলো না? এর কারণ হচ্ছে সে আল্লাহ এবং রাসূলকে জীবনের সব জায়গায় মানবে এই চিন্তা তার মাথায় নাই। এটা মাথায় না নিয়ে কোটিবার পরেও লাভ। কোরআনে আল্লাহ বলেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে তারপরে কালেমা পড়বে সেই শক্ত রশির সন্ধান পাবে, যেই রশি কখনো আর ছিঁড়বে না। এখন আপনাকে বিদ্রোহ করতে হবে, বলতে হবে কাউকে মানি না, শুধু আল্লাহকে মানি। আর এই কথা বলতে গেলে যারা সমাজ চালায়, দেশ চালায়, তারা আপনাকে বলবে তুমি রাষ্ট্রদ্রোহ, তুমি বলছো আল্লাহ ছাড়া কাউকে মানি না। পেছ লাগা যাবে, ঝামেলা লেগে যাবে। সেই নবীকে তারা বলছে আলামিন as-সাদিক, এখন তারাই পাথর মারে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? যারা আলামিন বলেছে তারাই পাথর মারে। যেই লোকটা বিশ্ব নবীর শত্রু, তার সর্দারি করত, তার নাম ছিল আবু জেহেল, শত্রুদের লিডার। ওই আবু জেহেলের একজন ঘনিষ্ঠ সহচর ছিল, তার নাম ছিল আখনাস। কি নাম? বাবার নাম ছিল সুরাইক। তাহলে তার নাম হলো আরবি রীতিতে আখনাস ইবনে সুরাইক। একদিন আবু জেহেলের সাথে আখনাসের গোপন কথা হলো। একবারে দুজন নেতার কর্মী, আখনাস বলতেছে লিডার আপনি তো অনেক মেধাবী প্রাজ্ঞবিজ্ঞ মানুষ, একটা বিষয় জানতে চাই, জবাব কিন্তু দিতে হবে। আবু জেহেলকে মক্কার লোকেরা ডাকতো আবুল হেকাম বলে। কি বলতো? হেকাম হলো হেকমত শব্দের বহুবচন। সে ছিল বড় মেধাবী লোক। ইসলাম গ্রহণ না করার কারণে রাসূল বলছে তুমি আবু জেহেল। ওরা বলতো জ্ঞান বিজ্ঞানের বাবা, রাসূল কত মূর্খের বাপ। আসলে যে ব্যক্তি আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, তার মতো মূর্খ কেউ হতে পারে না। অথচ তার নাম ছিল আমর বিন হিশাম। আবু জেহেলের নাম হলো আমর। কি নাম? বাবার নাম ছিল হিশাম। মক্কার লোকেরা বলতো আবুল হেকাম। ও লিডার, নেতা, জ্ঞান বিজ্ঞানের বাবা, বুদ্ধিমান প্রাজ্ঞ ব্যক্তি। কথা একটা আছে, কোয়া লাগবো। ও আখনাস এত ভনিতা করো কেন? কি জানতে চাও বলো দেখি। আখনাস বিন সুরাইক বলে লিডার, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে 43 বছর কোলে পিঠে করে আমরা বড় করছি, সে বড় হইছে। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই।
যেই মাত্র সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা প্রচার করে নিজকে নবী দাবি করলো, আপনার নেতৃত্বে আমরা তাকে এখন বলি তুমি গণক, তুমি কবি, তুমি জাদুকর, তুমি পাগল। নাউজুবিল্লাহ। কত বকা তাকে দেই। আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে লোকটা 43 বছর মিছা কথা কয় নাই, হঠাৎ করে লোকটা নিজকে নবী দাবি করে মিথ্যাবাদী কেন হবে? আমি জানতে চাই তার ব্যাপারে আপনার মন্তব্য কি? আবু জাহেল ডানে বামে ছায়া কয়, কেউ আসেনি কোনো দেখো, যদি আসল কথা কই পাবলিক শোনে খবর আছে। আখনাস বলে কেউ নাই, নির্দ্বিধায় বলুন। আবু জাহেল এবার মন্তব্য করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনদিন মিথ্যা বলে না, সে যে নবী এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? তিরমিজির হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সে নবী এটাও মিথ্যা নাম, এই কথা বলার সাথে সাথে আখনাস বলে, তাহলে আর দেরি কেন? তাহলে আর দেরি কেন? সাসাবাতিজার ঝগড়াঝাটি আর ভালো লাগে না। চলেন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সে যে নবী এটা তো আমি আগে বুঝছি, আমনের ডরে কই নাই। কারণ এত বকাবকি তারে আমরা করি, জবাবে একটা বকনিও ফিরায়া দেয় না। এত সুন্দর চরিত্র নবী ছাড়া কারো হতে পারে না। চলেন আর দেরি নাই, ঈমান আনি। আবু জাহেল কয়, আখনাস থামো, তোমার মতো হলে তো বুদ্ধি, তুমি নেতা হইতা, আমি আর হইতাম না। বস আবার কি পেঁচ লাগলো? কই পেঁচ তো এক জায়গায়, যদি তার হাতে কালেমা পড়ে তারে নবী মানি, তাহলে মক্কার এখন লিডার কেডা থাকবে? আমি না হে। কই তো ঝামেলা, এবারে না বুঝছি। আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, মসজিদের মতো সংসদে চলে যায়, যারা দেখে দেখো কোরআন পড়তে পারে না, ওযুর 4টা ফরজ জানে না, নামাজের 13টা ফরজ জানে না, এই আলেমহীন মানুষের হাতে আর মুসলিম দেশের নেতৃত্ব থাকবে না। ওরা জানে ঝামেলা হবে, ঝামেলা, নেতৃত্ব ছুটে যাবে। আবু জাহেল বুঝেছে নবী মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু দুনিয়ার নেতৃত্বের স্বার্থের কারণে গ্রহণ করে নাই, মেনে নেয় নাই, বরং উল্টা স্টিম রোলার চালাইছে, ধরে জেলে দিছে, মাইর দিছে, দাঁত ভাঙছে, পিটাইছে, হত্যার হুমকি দিয়েছে। অথচ নবী মুহাম্মদ এমন মানুষ যিনি জীবনে কাউকে সামান্য ব্যথা দিয়ে কথাও বলেন নাই। আল্লাহর দ্বীনের কথা বললে, দিন বিজয়ের কথা বললে বিপদ, এটাই বাস্তবতা। ওই দিন বিজয়ের কথা বলাতে বিশ্ব নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের দেহে কল্লাটাই নাই। বাংলাদেশের দিকে তাকান, যে মানুষগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিকির, আজকার পর্যন্ত ওয়াজ করে, দিন বিজয়ের কথা বলে না, ওই আলেমদের পেট দিন দিন মোটা হয়, হাদিয়া তো বারাবাব হয় না, গার মোটা হয়ে যায়, ফুলের মালা পায়। আর যারা দিন বিজয়ের কথা বলে তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমার ভাইয়েরা, এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশের একই অবস্থা। মিশরের দিকে তাকান, মিশরে যারা আল্লাহর দ্বীন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। এটাই দুনিয়ার নিয়ম। যেটা আমি বলেছি, দিন বিজয়ের কথা না বলে বিশ্বনবী যদি বলতেন শুধু মসজিদ আল্লাহর আইনে চলবে, দেশ তোমরা তোমাদের মতো চালাও, আবু জাহেল বিরোধিতা করতো না। আখনাস ইবনে সুরাইকরে যে উত্তর দিল, আচ্ছা বলুন তো, দুইজন সেখানে গল্প করতেছে, দুইজনের গল্প শোনার জন্য আরেকজন আছে না নাই? তিনি কে? তা
তাদের দুইজন গল্প করতেছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে জিবরিলকে পাঠায়, জিবরিল যাও যাও, তারা আমার নবীকে মিথ্যুক বলতেছে, উনি মনে কষ্ট পাইছে, উনাকে কবি বলে উনি কষ্ট পায়, উনাকে জাদুকর বলে উনি কষ্ট পায়, উনার উপরে জুলুম চলছে, অথচ তারা গোপনে গোপনে তিনি নবী এটা অস্বীকার করে না। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সুবহানাল্লাহ পড়েন। সুনান তিরমিজিতে কিতাবুত তাফসিরে কারিমার ব্যাখ্যা পড়বেন, সেখানে হাদিস, সেখানে আখনাসের কথা আছে, আবু জেহেলের সাথে কথাগুলো সেখানে আছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলো, প্রিয় নবী, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, আসলে তারা আপনাকে মিথ্যুক মনে করে না, তারা জানে আপনি সত্যবাদী। আসলে আমার ভাইয়েরা, যেই মুফাসসির তামাম দুনিয়াতে 40 বছরের বেশি কোরআনের তাফসীর করেছে, যার তাফসীর শোনার জন্য আমরা দল মত ভুলে যেতাম, পাগলের মতো দৌড়াইয়া যেতাম, লোক হতো 2000, 5000, 10,000 না লাখ লাখ। উনি দর্শনকারী, এটা পাগলও বিশ্বাস করে না। যারা মামলা দিছে তারাও বোঝে, যারা মামলা চালাইছে তারাও বোঝে, যে রায় দিছে সেও বোঝে, কিন্তু ঘটনা হলো আরেক জায়গায়। সেটা হলো ভারত থেকে ইসলাম বিদ্বেষীরা হিসাব করে দেখেছে, উনি যদি আরো কিছুদিন বাহিরে থাকে দেশে ইসলামের বিপ্লব হয়ে যেতে পারে। তারা হিসাব করে দেখেছেন, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, মাহফিলগুলোতে যেতাম, আমরা দেখতাম মাহফিলের লোক হয় 30 জন, 50 জন, 100 জন, 200 জন। আর বক্তাদেরকে দেখেছি তারা এসে ইউসুফ জুলাইখার কিস্সা কইয়া মাহফিল, লাইলি মজনুর কিস্সা দিয়া মাহফিল শেষ। কিছু উর্দু কাসিদা কইতো, মানুষ হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত। কিছু আজগুবি গল্প শোনায়া কানতে কানতে মানুষের দাড়ি টুপি ভিজায়া ফেলতো। ওয়াজ শেষ, যাওয়ার সময় নাতি জিগায় দাদারে, ওয়াজ কেমন হইছে দাদা? কই হেব্বি। কি কইছে হুজুরে? কই জানি না। এর মানে আলোচনার কোনো বিষয় বস্তু ছিল না। হঠাৎ করে বাংলাদেশের তাফসীর জগতে এক বিশাল জ্যোতিষ্কের আগমন ঘটল, শক্তিশালী এক পাওয়ারফুল সূর্য উদিত হলো। কিসসা কাহিনী বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর কোরআন হাতে নিয়ে আয়াত পড়ে পড়ে তাফসীর শুরু করে দিল। মানুষ কোরআনের আকর্ষণে পঙ্গপালের মতো দৌড়াচ্ছে, দল বোঝে না, মত বোঝে না, হাজার হাজার নয় লাখ লাখ। তারা হিসাব করে দেখেছে, যুবকেরা যেভাবে কোরআনের দিকে দৌড়াচ্ছে, এভাবে চলতে থাকলে কোরআনের বিজয় ঠেকানো যাবে না। ও বন্ধু আমার, দিন বিজয়ের কথা বলা কঠিন, তাই অনেকে সুবিধাবাদী হয়ে বলে না। কিন্তু জান্নাতে যেতে হলে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? ও বন্ধু, দিন বিজয়ের জন্য আল্লাহ রাসূল কেন পাঠাইলেন? এর কারণ হলো, দিন যদি বিজয় হয় তাহলে সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, দিন বিজয় হলে দিনের ভিতরে নামাজ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, রোজা আছে না নাই? হজ আছে না নাই? পর্দা আছে না নাই? হালাল হারামের বিধান আছে না নাই? দিন বিজয় হয়ে গেলে নামাজের জন্য আলাদা ওয়াজ করা লাগবে না, বরং দিন বিজয় হলে আইন হয়ে যাবে। আজান হলে দোকান বন্ধ করতেই, আজান হলে ব্যবসা বাণিজ্য বন্ধ করো, লেনদেন বন্ধ করো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। শুধু জুমার দিন নয়, প্রিয় নবী বলেন, আমার মন চায় আজানের পরে কাউকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দেই, তারপরে আমি মহল্লায় যাই, যারা নামাজে আসে নাই তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ,
এই আইনটা যদি বাংলাদেশে চালু হয়ে যেত, বেনামাজি যারা আছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত প্রমাণিত হয় যদি আপনি নামাজ পড়েন না আপনি বালেগ, চার ইমাম বলে তাকে জোরে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনিও দিতে হবে। রাষ্ট্র যদি আইন চালু করে আগামী সংসদ ভবনে অধিবেশনে, একটু ভাবুন তো, আজান হবে দোকান বন্ধ, আজান হবে অফিস আদালত বন্ধ, টিউন অফিসে টিউন ইমাম হয়ে নামাজ পড়াতে হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হয়ে নামাজ পড়াতে হবে, সচিবালয়ে সচিব ইমাম হয়ে নামাজ পড়াতে হবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াতে হবে, দোকান বন্ধ থাকতে হবে, খোলা রাখলে তালা দিতে হবে, দোকানদারকে জেলে দিতে হবে, লাইসেন্স বাতিল করে দিতে হবে, সব মানুষ আজানের পরে মসজিদে যেতে হবে, ক্রেতাও যায়, বিক্রেতাও যায়, অফিসারও যায়, দেশের প্রজারা যায়। এই চরিত্র, এই চিত্র যদি ফুটে ওঠে, এক একটা মসজিদে মুসল্লি জায়গা দেয়া তো যাবে না, 3 বার 4 বার 5 বার জামাত হওয়া লাগবে। কিন্তু দিনের বিজয় হয় নাই, তাই নামাজেরও বিজয় হয় নাই, নামাজের ওয়াজ কম হয় নাই। কিন্তু ফজরের নামাজে সালাম ফিরে দেখেন মুসল্লির খবর কি। তাবলীগের বাইরেও নামাজের ওয়াজ করেনি, পীর সাহেব হুজুররা নামাজের ওয়াজ করেনি, মসজিদের ইমাম সাহেবরা করেনি, মাহফিলের বক্তারা করেনি, তো সবাই তো নামাজের ওয়াজ করে, কিন্তু নামাজি কই? ফজরের টাইমে মুসল্লি মসজিদে নাই, আধা কাতার, হাফ কাতার, 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার। আমার বন্ধু মাঝে মাঝে গাড়িতে যখন লং ড্রাইভে যাই, বাসে চড়ি, কক্সবাজার চিটাং থেকে আসছি, ফজরের নামাজের টাইমে ড্রাইভারকে বলি গাড়ি থামায়েন, নামাজ পড়বো। কষ্টে কলিজা ফেটে যাওয়ার উপক্রম। 35-40 জন যাত্রী, আমি একাই নামাজ পড়েছি, একটাও নামে নাই। ড্রাইভার সাহেবের বললাম যে নামাজ কহে, হুজুর ঠিক আছে। মসজিদের পাশে দাঁড়াইছে, আমি নামাজ পড়ে আসছি, এসে দেখি ড্রাইভার আর হেল্পার বিড়ি টানতেছে খাড়া এখানে। ও মাটির মাঝে খাড়া বিড়ি টানতেছে, পাবলিক ঘুমাচ্ছে, দেদারছে। এত আজ কই নামাজি? কুরবানের সময় গরু কিনতে বাজারে যায়, আসরের টাইমে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক কয় না, গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। কুরবানি করা ওয়াজিব, নামাজ পড়া কি? গুরুত্ব কোনটার বেশি দিছে? যদি কইতো কুরবানির গরুর মাংস খাওয়া হারাম, গরু কুরবানি করবা ওয়াজিব, মাংস সাদাকা করো ফরজ, খাওয়া কিন্তু নিষেধ, তাহলে বুঝতেন গরু বাজারের খবর কি। আমার ভাইরা, পাবলিক নামাজে যাচ্ছে না, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হাজে বলছেন এটা রাষ্ট্রের দায়িত্ব, তারা নামাজ কায়েমের আইন করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার ভাইরা, ওয়াজ আমরা অনেক করেছি, দিনের বিজয় হয় নাই, না হওয়ার কারণে সিনেমার বিরুদ্ধে ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মইরা গেছে। আওয়াজ করে বলুন তো, সিনেমা মারা গেছে না জোয়ান হইছে? এখন সিনেমা হল পকেটে পকেটে আসেনি। আমার বন্ধু মা এবং ছেলে এক খাতার নিচে শুইয়া ঘুমায়, মা ঘুমাইছে এদিকে ফিরা, ছেলে ঘুমাইছে ওইদিকে ফিরা, ভিডিও রাস্তে কইরা সাউন্ড কমায়া মায়ের সাথে সিনেমা দেখে মাঠের পায় না। আমার বন্ধু, ভারতের জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। চা দোকানের কথা কইয়া তো লাভে নাই, সকাল বেলা গায়া আপনার টিপ মারে টেলিভিশনে, আর রাতের 12টা বাজে আসার সময় বন্ধ করে, সারাদিন নাটক সিনেমা চলছে। এমন চা দোকান আছে না নাই? মাঝে মাঝে চা দোকানে একটু ঢুকি, পরিবেশ নাই।
আমরা দেখলে মাঝে মাঝে একটু বন্ধ করে, আর না চিনলে কয় চলুক। আমি দেখি কাফের ডাকনা আপনার এখানে বাঙ্গা, ডাকনা বাঙ্গা, কিরে ভাই এরকম মিয়া কাফ কিনতে পারো না? হুজুর টাকা নাই তো, গরিব মানুষ তো, টেলিভিশন কিনলা কি দিয়া? হুজুর শরম দিয়ে। ও টেলিভিশন না থাকলে তো আমরা ক্রেতা কাস্টমার পাই না জায়গা। এক সময় আমরা ছাত্র জীবনে ছোটকালে দেখেছি আসরের নামাজের পরে যারা মুরব্বী টাইপের মানুষ, তাদেরকে দেখতাম তারা বাড়িতে যাইতো না, মসজিদের বারান্দায় অথবা মসজিদের উঠানের মাঝে বসে বিছনা বিছায়া ৫-৭ জন গল্প করত, জিকির করত। কিন্তু বর্তমানে পরিবেশ উল্টে গেছে। অনেক বুড়া নামাজিও দেখবেন আসর পয়রা চা দোকানে বইয়া নাটক সিনেমা দেখে। অনেক বুড়া নামাজি, সবাই না, সবাই না। আমার বন্ধু, আপনি অবস্থা দেখছেন, অনেক ওয়াজ হলো, কিন্তু একটু ভাবুন তো, দিনের যদি বিজয় হতো, সরকার যদি বলে দিত যে সিনেমার মাঝে মেয়ের পেট দেখা যায়, পিঠ দেখা যায়, পা দেখা যায়, চুল দেখা যায়, বেপর্দা, ওই সিনেমার সেন্সরে সাইন করা হবে না। সেন্সর বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ বাশা, কামাল উদ্দিন জাফরি, তারেক মনোয়ার, কথা বুঝছেন? জাতীয় মসজিদের খতিব, 5 জনকে সেন্সর বোর্ডে যদি বসায় বলতো তাদের সিগনেচার না হলে সিনেমা রিলিজ হবে না, বেপর্দা একটা সিনেমাও বের হতো না। এই বেপর্দা সিনেমা বন্ধ করতে 1 দিনের বেশি লাগবে। আমার ভাইয়েরা, সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করা, ঠিক কি না? ওই সুদের বিরুদ্ধে কত ওয়াজ হলো। বলুন তো, সুদ কি কমছে না বাড়ছে? এমন বাড়ছে, টাকা হাওলা চাইলে পাওয়া যায় না, সুদে চাইলে নিয়া কুলানো যায় না। কই পকেটে খালতো বোনেরটা, ওই পকেটে বাতিজারটা, এই পকেটে নিজেরটা, ওই পকেটে স্বাস্থ্য ভাইটা। একজনে 5 জনের সুদটা কাজে লাগায়, আসলে সেটা নয়, সবটি নিজের, শর্মে কয় না। হাদিস হলো, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে জেনে বুঝে 36 বার জেনা করলে যত গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ হবে মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিদ্দাতিন ওয়া সালাসিনা জিনা। 1 টাকা সুদ 36 বার গুনাহ, জেনার গুনাহ। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ। 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুনাহ। ছোটটা গুনাহ 73টা হবে। লিরিবা 73 বাবা আইসারু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলি 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। ওয়াজ করেছি আমরা অনেক, সুদী ব্যাংক প্রতি বছর বাড়ে, 2টা 3টা 4টা করে নতুন নতুন সুদী ব্যাংক রিক্রুট করা হচ্ছে। এক সময় সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, এখন ব্যাংকে যাওয়া লাগে না, ব্যাংকওয়ালার বাড়িতে আসে। দোকানে দোকানে যাই কয় নেন নেন, বেচা কেনা কইরা তারপরে দিয়ে। এখন আপনারা বলুন তো, আমরা যারা সুদের বিপক্ষে, সিনেমার বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, এই সুদ বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? ওয়াজ তো আমরা অনেক করেছি, বন্ধ তো হলো না। 151 জন এমপি যদি একমত হয়ে যায়, সংসদ ভবনে একবার সুদের বিপক্ষে হ্যাঁ বলে, সুদ বন্ধ হতে মাত্র 1 মিনিট লাগবে। এই জন্য দিনের বিজয় রাসূলের জীবনের লক্ষ্য ছিল, সেটা বানাতে হবে। সেটা না বানাইলে আপনি রাসূলের জীবনের সাথে জীবন মিলাতে পারেন নাই। এখন বাংলাদেশে 90% মুসলমানের দেশে দিনের বিজয় কেন হয় না? না হওয়ার কারণ আপনারা নয়, না হওয়ার কারণ আমরা আলেমেরা দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারি নাই।
তাবলীগ জামাত সয়সুলের কথা বলছে, পীর সাহেব হুজুর জিকিরের কথা বলছে, ইমাম সাহেব চাকরি বাঁচানোর চিন্তা করছে, মাদ্রাসার হুজুররা মনে করে আমি মাদ্রাসায় পড়াই, দিনের বিজয় হলে হোক না হলে নাই আমার চাকরি টিকাতে হবে। দিনের বিজয়ের জন্য আলেমরা যদি কালকে একমত হয়ে যায়, এই দেশে দিনের বিজয় হতে 6 মাসও লাগবে না। ফুটবল খেলার জন্য এক এক পক্ষে প্লেয়ার নামে কয়জন? ভালো হইতে বুঝে দেখি কয়জন নামে? 11 জন বল পাওয়ার পরে 11 দিকে মারে না একদিকে। লক্ষ্য কয়টা? কিন্তু 11 জন এক জায়গায় খেলে না, 11 জায়গায়। কেউ খেলে মিডলে, কেউ খেলে কর্নারে, কেউ খেলে গোলকিপার হয়ে একবারে গোলবারে। এক একজন এক এক জায়গায়, কিন্তু লক্ষ্য সবার একটা। বক্তারা বক্তৃতার মাঠে, পীর সাহেবরা তাদের খানকায়, তাবলীগ জামাত মসজিদে মসজিদে, আলেম ওলামা মাদ্রাসায়, হুজুররা আবার এখানে, সবাই মিলে যদি এক লক্ষ্যে কথা বলতো, এই জমিনে দিনের বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না। কিন্তু আমরা তো তা করতে পারিনি। এখন ঈমান নিয়ে মরতে চাইলে, রাসূলের সাথে জান্নাতে যেতে চাইলে রাসূলের মতো পুরা জীবন সাজানো দরকার আছে না নাই? শুরু করে দেই। আল্লাহ আমাদের তৌফিক দাও, সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উঠবেন না, আমরা দোয়া করব। আয়োজকদের জন্য দোয়া চাওয়া হয়েছে অনেকের জন্য, আমরা দোয়া করে একসাথে যেতে চাই।